আসসালামু আলাইকুম। তো আমরা যেই খাঁচাটা নিয়ে আসতেছি বা যেই খাঁচাটা আপনারা দেখতেছেন, তো এই খাঁচাটা এই ৩ তলা খাঁচার ওপরে উঠাই দিব। তো এই খাঁচাটা ওঠানোর একটাই কারণ, বেশ কয়েকদিন আগে আমরা কিছু পাখি নিচের খাঁচা মানে সবথেকে নিচে যে খাঁচাটা আছে, তো এই খাঁচাটা ফাঁকা ছিল। ওই খাঁচার ভিতরে আমরা ওই পাখিগুলো রাখছিলাম। তো বেশ কিছু না, টোটালি ১২৫ পিসের মতো পাখি হবে। তো একটা খাঁচার ভিতরেই এতগুলো পাখি রাখছিলাম। আসলে খাঁচাটা রেডি না হওয়ার কারণে, তো রেডি হয়নি বলতে আপনাদেরকে বলি, মানে কি কাজগুলো ওই খাঁচার বাদ ছিল। তো অ্যাঙ্গেল লাগানো হয়েছিল না, খাবারের পটের অ্যাঙ্গেল এবং পানির পটের অ্যাঙ্গেল গুলো লাগানো হয়েছিল না। এই কারণেই মূলত এই খাঁচাটা তুলে দিতে পারিনি। তো যেহেতু এখন গরমের সময়, পাখিগুলো যদি এতগুলো পাখি একটা খাঁচার ভিতর রাখা হয় আর কি, তাহলে পাখিগুলো স্টক করার সম্ভাবনা বেশি থাকে এবং পাখিগুলো খাবারও খাবে না, যেহেতু গরমের সময়। তো এই কারণেই আমাদের তাড়াতাড়ি কাজ করতে হলো, এই রাত্রিবেলায় কাজ করতে হলো আর কি। তো এই খাঁচাটা ওঠানোর পর এই খাঁচার ভিতরে পাখি তুলে দেওয়ার আগে আমাদের যে ট্রে, মানে আমরা যেই ট্রে ইউজ করি, মানে ব্যবহার করি যেই ট্রে গুলো মল পড়ার জন্য বা পলিথিন বলতে পারেন, তো এই পলিথিন আমরা ট্রে হিসেবে ব্যবহার করি। তো এটাই মূলত দিয়ে দিচ্ছি পাখি ওঠানোর আগে। তো এটা বিছানোর পর, মানে ভালোভাবে এই পলিথিনটা দেওয়ার পর আমরা এখন পাখিগুলো তুলে দিব। তো পাখিগুলো তুলে দিব অর্ধেক অর্ধেক। নিচের খাঁচায় রাখবো ৬০ পিস এবং ওপরের খাঁচায় রাখবো ৬০ পিস। তো টোটালি ১২০ পিস, এবং যদি বাড়তি কিছু পাখি থাকে ওগুলো ভাগ করে দিয়ে দেবো আর কি। তো এখানে বেশ কিছু সাদা কোয়েল পাখিও ছিল। তো বেশ কিছু না, টোটালি ৩০ থেকে ৩৫ পিসের মতো সাদা কোয়েল পাখি আছে আর কি। তো সাদা কোয়েল পাখিগুলো দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে, মানে অনেক সুন্দর লাগে। তো এই পাখিগুলো রেখে দিছি, যেহেতু ২৬ দিন বা ৩০ দিনের আগে এই পাখিগুলো পুরুষ বা মহিলা পাখি চেনা যায় না। তো টোটালি ৪৫ দিন সময় লাগে এর মহিলা এবং পুরুষ কোয়েল পাখি চিনতে আর কি। তো এই কারণে অনেক টেনশনে আছি যে ৩০ পিস পাখির ভিতরে কত পিস মহিলা পাখি হবে এবং কত পিস পুরুষ পাখি হবে। এইটাই মূলত চিন্তার বিষয়। তো কোনো সমস্যা হবে না, যেহেতু এই পাখিগুলো থেকে আমরা বীজ ডিমের প্রোডাকশন করব, মানে বীজ ডিম উৎপাদন করব। তো এই কারণে কোনো সমস্যা হবে না আর কি। তো এই কারণেই আমরা এই চিন্তা ভাবনা করেই রেখে দিছি আর কি। যদি পুরুষ পাখি বেশি বাড়ায়, মানে যদি পুরুষ পাখি বেশি হয় আর কি, তো বীজ ডিমের জন্য কিছু পুরুষ পাখি রেখে দেব, বাদ বাকি পাখিগুলো বিক্রি করে দেব। তো এই পাখিগুলো আমরা খাঁচা বা ক্যারেট বলতে পারেন, এই ক্যারেট করে মানে ক্যারেটে ভরানোর পর ওপরের খাঁচাতে তুলে দিচ্ছে আর কি, এতে করে ভালো হচ্ছে। তো এই কাজগুলো আমাদের খুব সাবধানের সাথে করতে হচ্ছে, যেহেতু এই পাখিগুলো আর অল্প কিছুদিনের ভিতর ডিমে চলে আসবে, হয়তো পেটের ভিতর ডিম হয়ে গেছে। যদি আমরা জোরে এই পাখিগুলোকে আঘাত দিই, এতে করে পাখিগুলো ডিমের প্রোডাকশন বা ডিমে আসতে সময় নেবে বা পাখিগুলো মারা যাওয়ার আশঙ্কা বেশি থাকবে।